এইখানে আমরা 25 নাম্বার কোশ্চেনটার দিকে একটু খেয়াল করি। রাইবোসোমের একটা উপ একক 30S হলে অন্যটা কত হবে। তাহলে এটা আমরা এভাবে মনে রাখব। মনে করো যে আমি দুইটা সংখ্যা লিখলাম, একটা হলো 3 আর একটা হলো 4। তো 3 একটা বিজোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা। 3-এর পরের বেজোড় সংখ্যা হলো 5 আর 5-এর পরের বেজোড় সংখ্যা 7। 4 একটা জোড় সংখ্যা, যার পরের জোড় সংখ্যা হলো 6, যার পরের জোড় সংখ্যা হলো 8। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখব এই যে 3 দিয়ে আমরা মনে রাখব হলো 30S, 3 দিয়ে আমরা মনে রাখব 30S, 5 দিয়ে আমরা মনে রাখব 50S এবং 7 দিয়ে আমরা মনে রাখব 70S। তাহলে আমরা মনে রাখব 70S রাইবোসোমের উপ একক, 70S রাইবোসোমের উপ একক হলো দুইটা। 70S রাইবোসোমের উপ একক দুইটা, একটা হলো 30S আর একটা হলো 50S। এইবার এই যে 4 দিয়ে আমি মনে রাখবো 40S, 6 দিয়ে মনে রাখবো 60S, 8 দিয়ে মনে রাখবো 80S। তাহলে 80S রাইবোসোমের উপ একক দুইটা, 60S এবং 40S। রাইবোসোম দুই ধরনের, 70S এবং 80S। 70S রাইবোসোম থাকে আদিকোষী জীবে যেমন ব্যাকটেরিয়ায়, 80S রাইবোসোম থাকে প্রকৃত কোষী জীবে যেমন মানুষের কোষে। তাহলে এইখানে আমার কোশ্চেন বলতেছে একটা উপ একক যদি 30S হয় তাহলে অন্যটা কত হবে। আমরা জানি 70S রাইবোসোমের একটা উপ একক হচ্ছে 30S আর একটা উপ একক হলো 50S। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে